লুচুয়াং সাবানায়মা আপনারা সকলে জানেন যে সোশ্যাল মিডিয়াতে পার্বত্য মন্ত্রীর এক স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে। কি সে স্ট্যাটাস ও কি আছে স্ট্যাটাসে? স্ট্যাটাসে আপনার লেখা আছে আদিবাসী শব্দ। এই আদিবাসী শব্দ আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একভাবে ব্যাখ্যা করেছেন, আপনার মহাসচিব একভাবে ব্যাখ্যা করেছেন এবং আমাদের পার্বত্য মন্ত্রী সরাসরি আদিবাসী শব্দ ব্যবহার করে ফেসবুকে আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আসলে এই শুভেচ্ছা বার্তায় আদিবাসী হিসেবে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের মানুষকে আদিবাসী বানানোর জন্য এই পার্বত্যবাসী কি দীপেন দেওয়ান সাহেবকে ভোট দিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, নাকি তাকে এই পার্বত্য চট্টগ্রামের মানুষের দুঃখ দুর্দশা কিংবা এই পার্বত্য চট্টগ্রামের সত্যিকার মানুষের অস্তিত্বের কথা বলার জন্য তাকে পাঠানো হয়েছে? আমি দেখতে পাচ্ছি দীপেন দেওয়ান সাহেব এই যে ষড়যন্ত্রে, পশ্চিমা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমার এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে, এই পার্বত্য চট্টগ্রামের জনগণদেরকে তারা আদিবাসী বানিয়ে জাতির অস্তিত্ব মুছে ফেলার জন্য নতুন একটা ষড়যন্ত্রে মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন জেএসএস কিংবা ইউপিডিএফ বলার চেষ্টা করছে এটা নাকি একটা ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্রটা আসছে কোত্থেকে? খোদ ডিপেন্ড ওয়ান পার্বত্য মন্ত্রী সাহেবের ফেসবুক পেজ প্রোফাইল থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়েছে। তাহলে কি ষড়যন্ত্র তিনিই করছেন সন্তু লারমার কথা শুনে? আমরা এটাও আমাদের মুখে মুখে শোনা আছে যে পার্বত্য মন্ত্রী হওয়ার পরে সন্তু লারমার সাথে এবং পার্বত্য মন্ত্রী হওয়ার আগেও সন্তু লারমার সাথে বেশ কয়েকবার তিনি বৈঠক করেছিলেন। কি বৈঠক ছিল সেই বৈঠকে? কি কথা হয়েছে, কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা কেউ জানি না। তাই আজকে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, এই যে উৎসব ঘিরে পার্বত্য চট্টগ্রামে একটা যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার যে পাইটারা চলছে, সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, জেএসএস ইউপিডিএফরা বাঙালিদের দিকে আঙ্গুল তুলেছে, আবার সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলেছে, আবার সেই আঙ্গুল তুলে কি আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য কি এই সেই ফেসবুক স্ট্যাটাস, নাকি অন্য কিছু? জাতি জানতে চায়, আমরা জানতে চাই। আমরা যারা এই পার্বত্য চট্টগ্রামের সচেতন নাগরিক আছি, আমরা জানতে চাই। সিএসটি সম্প্রীতি জোট তীব্রভাবে এটার নিন্দা জানাচ্ছে। আমরা পার্বত্য মন্ত্রীকে অতি শীঘ্রই তার এই আদিবাসী শব্দ ব্যবহার করে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা উঠেছে, সেই আলোচনার প্রেক্ষিতে কিংবা এই পার্বত্য চট্টগ্রামে আমি পার্বত্য চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে, একজন চাক জাতির নাগরিক হিসেবে আমি বলতে চাই, আমি একজন চাক পরিচয় বাঁচতে চাই, আদিবাসী পরিচয় নয়। তাই আপনি আমাকে আমার এই জাতির পরিচয় মুছে ফেলার জন্য যে পায়তারা করেছেন, এইটা যদি আপনি ক্ষমা না চান, তাহলে পার্বত্য চট্টগ্রামে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। সেই আন্দোলনের ডাকে হয়তো আপনার চেয়ারও নড়বড় হয়ে যেতে পারে। আপনি যদি আপনার চেয়ার ঠিক রাখতে চান, এই পার্বত্য চট্টগ্রামে সত্যিকার অর্থে আপনি যদি এই পার্বত্য চট্টগ্রামের মানুষের সুখ দুঃখের কাণ্ডারে হতে চান, তাহলে এই ধরনের বিতর্কিত রাষ্ট্রদ্রোহী শব্দগুলোকে এড়িয়ে চলে আপনার সেই তারেক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার সে ডাকে সবার আগে বাংলাদেশ, এই বয়ানে আসেন আমরা বাংলাদেশকে পাশাপাশি পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যায়। পার্বত্য চট্টগ্রাম এমনিতে 100 বছর পিছিয়ে আছে। এই কথাগুলো বলার মাধ্যমে আমাদেরকে আদিবাসী বানিয়ে আমাদেরকে 1000 বছর পিছিয়ে নিতে চায়। আমরা পিছিয়ে থাকতে নয়, আমরা সামনে এগিয়ে যেতে চাই।